তুমি হৃদয়ের রবি, তুমি ধ্যানের ছবি, তুমি হৃদয়ের রবি, তুমি ধ্যানে, তোমারই জন্য জগৎ জ্বালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্য, তোমারই জন্য হৃদয় জ্বালা, নবী কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আমার বাইরে গভীর মনোযোগ। আল্লাহ বলেন একমাত্র তারাই হকের মধ্যে থাকে যারা সব সময় ভালো কাজের মধ্যে থাকে। আল্লাহ বলেন বান্দারে তুমি কখনো বেহকের মধ্যে নাই। আমি আল্লাহ সৃষ্টিকর্তা বলি তুমি সব সময় হকের মধ্যে থাকো। যে হকের মধ্যে থাকলে পীর মুর্শিদের একটা বড়েকের মধ্যে বসে থাকো। তোমরা হকের মধ্যে থাকলে তোমরা কোরআন তিলাওয়াত করো। তোমরা হকের মধ্যে থাকলে তোমরা নামাজ আদায় করো। তোমরা হকের মধ্যে থাকলে আমার নবীর নাতে মুস্তাফার মধ্যে থাকো। তোমরা হকের মধ্যে থাকলে আমি প্রভুর জিকিরের মধ্যে মগ্ন হও। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি জবানে সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো ইরশাদ মোবারক করেন। আল্লাহ বলেন বান্দারে শুনো শুনো, তোমরা যদি হকের মধ্যে থাকলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধুদেরকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি হকের মধ্যে থাকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নবীর প্রতি যদি ঈমান আনো, তোমরা যদি হকের মধ্যে থাকলে আমি আল্লাহ ও রাসূলের সব সময় জিকিরের মধ্যে মগ্ন থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি এখানে আল্লাহর জিকির করি না অন্য কারোর জিকির করি? আল্লাহর জিকির করি, সাথে সাথে আমার নবীর দরুদ শরীফ পড়ি, সাথে সাথে আউলিয়া কিরামের সুহবত হাসিল করি, সাথে সাথে আমাদের প্রিয় মুর্শিদের বর্জক চেহারাটা, নূরানি চেহারাটা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ খুশি হয় না? কথা বলেন আল্লাহ খুশি হয় কিনা? আল্লাহ রে তুমি, ও আল্লাহ আমাদেরকে সূরা লোকমানের মধ্যে ওই রাস্তার জন্য বলেছেন কেন? আল্লাহ বলেন তাদের কাছে গেলে সেই রাস্তা ধরলে আমি আল্লাহ তোমরা সন্ধান পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার বান্দারা আখিরি জবানের একটা যুগ আসবে। আখিরি জবানের একটা যুগের মধ্যে কথায় কথায় ফিতনা করবে, কথায় কথায় দ্বন্দ্ব হবে, কথায় কথায় দল গঠন করবে, কথায় কথায় গ্রুপিং হয়ে যাবে। গ্রুপটা বেশি খারাপ না ভালো? কথা বলেন, গ্রুপ না বেশি খারাপ না ভালো? এটা খারাপ গ্রুপ বলে আল্লাহ বলেন যালিকাল কিতাব। গ্রুপ যে হবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সেই জন্য বেজাল মুক্ত একটা আসমানি কিতাব দিয়েছি তোমাদের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কিতাবই বলে যালিকাল কিতাব, কোনো বেজাল নাই, কোনো ত্রুটি নাই, কোনো গ্রুপিং নাই, কোনো সন্দেহ নাই। সেই কিতাবে যা বলে তা সত্য। সত্য হলে আমরা আউলিয়া কিরামের পীর মুর্শিদের সোহবত হাসিল করাটা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো সন্দেহ আছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।